ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেছেন, এ ঘটনায় গ্রেফতার 6 শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সাথে সমন্বয় করে তথ্য উপাত্ত সংগ্রহ করছে পুলিশ। ইকবাল অনিকের রিপোর্ট। মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেন গেল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে প্রবেশ করেন। চোর সন্দেহে তাকে কয়েক দফায় মারধর করে শিক্ষার্থীরা। খাবার খাইয়ে দিয়ে আবার পেটানো হয়। তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীদের এমন নির্মম আচরণের খবর প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে। শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। আটক শিক্ষার্থীরা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শুক্রবার। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কিছু ফাইন্ডিংস তাদের মধ্যে দাখিল করেছে। তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। ব্রিফিংয়ে জানানো হয়, সাম্প্রতিক আন্দোলনে রাজধানীর 22টি থানা আংশিক বা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দ্রুত সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলেও জানান উপকমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 22টা থানা আংশিক বা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এছাড়া আমাদের আরও কিছু পুলিশ স্থাপনা সহ প্রায় 216টি স্থাপনা আমাদের ক্ষতিগ্রস্ত হয়। আমরা খুব চেষ্টা করছি খুব অল্প সময়ের ভিতরে এসব স্থাপনা সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরে যেতে। অবৈধ অস্ত্র উদ্ধার ও ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপি সদস্যরা কাজ করছে বলেও জানান মোহাম্মদ তালেবুর রহমান। ইকবাল অনিক, RTV, ঢাকা।